আপনারা রেগুলার প্র্যাকটিস করে রাখবেন, ঠিক আছে। তো আই সেভ অপশান, তারপরে আমরা চলে আসবো, এখানে কিছু ট্যাব আছে, ঠিক আছে, হোম ট্যাব, ইনসার্টেড, অ্যানোটেড, এগুলো হচ্ছে কি অ্যাডভান্স জিনিস, ঠিক আছে। আমরা বেসিকটা শিখবো হোম ট্যাবের মধ্যে, আবার বেসিকটা আমরা শিখবো হোম ট্যাবের মধ্যে। হোম ট্যাবের মধ্যে ড্র আছে, মডিফাই আছে, লেয়ার আছে, অ্যানোটেশন আছে, ব্লক আছে, প্রপার্টিজ আছে, ঠিক আছে। হোম ট্যাবের মধ্যে আমাদের মেনলি কাজ হবে আমাদের এই এরিয়াটা, ঠিক আছে, এই মডিফাই আর ড্রটা আমরা 7 দিনে যেটা মেনলি শিখবো, ঠিক আছে। আর এই যে কালো রঙের যে এরিয়াটা আছে, এটা হচ্ছে আপনার ওয়ার্কিং স্পেস, এখানে আপনি ড্রয়িং করতে পারবেন, এর বাইরে করতে পারবেন না, এর ওপর বা নিচে করতে পারবেন, ঠিক আছে। আর এই স্পেসটাকে জুম ইন জুম আউট করা যায়, ঠিক আছে। স্ক্রল বটন আপনি জুম ইন ওপরের দিকে তুলবেন, দেখবেন জুম ইন হচ্ছে, আর পেছনের দিকে টানবেন, দেখবেন জুম আউট হচ্ছে, ঠিক আছে। বিশাল বড় এরিয়া আছে, আপনি যত বড় ড্রয়িং করতে পারেন এখানে, ঠিক আছে। আর একদম নিচে চলে আসবো, এখানে আমাদের কমান্ড এরিয়া আছে, এখনো 1 মিনিট হচ্ছে, প্রদীপ দাস, এখানে কমান্ড এরিয়া আছে, ওকে। কমান্ড এরিয়ায় আমরা কি দেখব? কমান্ড এরিয়ায় আমরা দেখব এখানে যে কমান্ডগুলো আমরা পিক করব তার ডিটেলস কিছু দেখাবে, বা আপনি শর্ট কমান্ড, এই প্রত্যেকটা কমান্ডে একটা শর্ট ফর্ম হয়, ঠিক আছে, যেমন লাইনের এল, সার্কেলের সি, ঠিক আছে, শর্ট ফর্ম হয় যেটা দিয়ে আপনি তাড়াতাড়ি কাজ করতে পারবেন, সেটা টাইপ করতেও পারবেন। বেসিক জিনিস শেষ। এরপর আসি আমরা কমান্ড দিয়ে কাজ করব কিভাবে। যখন আমি প্রথম ফার্স্ট কমান্ডে আসি, ঠিক আছে, লাইন কমান্ড নিলাম। লাইন কমান্ড নিতে গেলে আমাকে কি করতে হবে? লাইন কমান্ডের ওপরে গিয়ে লেফট ক্লিক করব, ঠিক আছে, মানে বাম দিকের মাউসের বাম দিক, মাউস ছাড়া কিবোর্ড ছাড়া অটোক্যাডে কাজ হবে না, ল্যাপটপ যদি কারোর থেকে থাকে টাচ প্যাডে কাজ হবে না, ঠিক আছে। মাউস নিয়ে গিয়ে এখানে লেফট ক্লিক করব, দিয়ে আমি ব্ল্যাঙ্ক এরিয়াতে এই ব্ল্যাক এরিয়াতে চলে আসবো। দেখুন নিচে কমান্ড বললাম না, এখানে আপনার ডিটেলস দেবে প্রত্যেকটা কমান্ডে, যেমন দেখাচ্ছি লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট যে লাইনটা নেবেন তার ফার্স্ট পয়েন্ট দেখান, আমি ফার্স্ট পয়েন্ট নিলাম। এবার দেখুন স্পেসিফাই নেক্সট পয়েন্ট, ঠিক আছে, এ দেখাচ্ছে নেক্সট পয়েন্ট, এবারে নিন। আপনি যে কোনো জায়গায় নিতে পারেন, এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, আপনি যে কোনো জায়গায়, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, এটা কিন্তু এন্ড পয়েন্ট দেখাচ্ছে না, কেন বলছি নেক্সট পয়েন্ট মানে আপনি যখন এখানে ক্লিক করবো একটা, আবার কমান্ডটা অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে থাকবে, এটা অফ হবে না, ঠিক আছে। র্যান্ডামলি আপনি ড্র্যাগ করতে পারবেন, ঠিক আছে, যা খুশি আঁকতে পারবেন, যত দূর পারেন যেতে পারবেন। আবার কে এলো? জয়েন করছে। আচ্ছা স্যার, যখন আঁকবো স্যার আঁকছি, হ্যাঁ বলুন। গাইডলাইনটা কিভাবে নেব? নিয়ে সোজা একদম আঁকবো, ওটা কিভাবে করবো? আপনি সেই মনে হচ্ছে না, কালকে জয়েন করেছিলেন আপনি তো, কাল আপনি জয়েন করেছিলেন না? আমি হ্যাঁ বারবার স্যার। বলেছি, আমি যেটা দেখাচ্ছি সেটা জিনিস দেখুন। আপনি অ্যাডভান্সে চলে গেছেন, আপনি একটা কাজ করুন, আমাদের অ্যাডভান্স কোর্স আছে, ঠিক আছে, ওটা পেড কোর্স, আপনি ওখানে জয়েন করে যান, এটা বেসিকদের জন্য, আপনি অনেকটা ঠিক আছে, অনেকটা জানেন মনে হচ্ছে, ঠিক আছে, এটা যারা একদম জানে না তাদের জন্য। ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো আমরা লাইন নিলাম, ঠিক আছে, র্যান্ডমলি আপনি ড্র্যাগ করতে পারেন। এরপর লাইন কমান্ডে আরও কিছু কাজ জেনে নেব। আমি লাইনের ওপরে গিয়ে ক্লিক করব, ক্লিক করে আবার ফার্স্ট পয়েন্ট নেব। ফার্স্ট পয়েন্ট নেওয়ার পর আমি চাচ্ছি এই লাইনটা যেন স্ট্রেট লাইন হয়। তো আপনি যদি এইভাবে স্ট্রেট লাইন করতে যান তখন দেখবেন একদম আপনাকে মিলিয়ে করতে হচ্ছে, কিন্তু সফটওয়্যারে এভাবে কাজ হয় না, ঠিক আছে। আমি অ্যাকুরেট চাই, তার জন্য আমাকে কী করতে হবে? শিফট কি প্রেস করে রেখে আপনি ড্র্যাগ করবেন, দেখবেন স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। কি প্রেস করবেন? কিবোর্ডের মধ্যে শিফট কি প্রেস করে রেখে ড্র্যাগ করবেন, স্ট্রেট লাইন হয়ে যাবে। আর একটা অপশান আছে, সেটাকে বলা হয় অর্থ কমান্ড, ঠিক আছে। আপনি লিখে রাখবেন, সবাই লিখে রাখবেন, যারা ক্লাস করছেন তারা লিখে রাখবেন, অর্থ, ORTHO। সেটার জন্য আপনাকে কি করতে হবে? আপনার কিবোর্ডের ওপরে ফাংশন কি আছে, F8 বলা হয় যেটাকে, ফাংশন কিটাকে ক্লিক করবেন, F8টাকে, ঠিক আছে। দেখুন দেখাচ্ছে কমান্ড অর্থ অন। অর্থ অন অর্থাৎ কি? আপনি যখন লাইনটা নেব, দেখুন স্ট্রেট লাইন আঁকা হবে, আমাকে আর শিফট কি প্রেস করতে হবে না, শিফট কি ছাড়াই আপনার স্ট্রেট লাইন আঁকা হবে, ওকে। এখান পর্যন্ত বোঝা গিয়েছে? কারো কোনো সমস্যা আছে থেকে থাকলে বলবেন, মাইক্রোফোন অন করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই।
সমস্যা নাই, ঠিক আছে। এবারে আমি চাচ্ছি আমি একবার দেখবো এই ওয়ার্ক স্পেসটাকে আমি জুম আউট করতে আছি, কিন্তু জুম আউট হচ্ছে না, ঠিক আছে। স্ক্রল বার ঘুরিয়ে ঘুরিয়েও দেখলাম জুম আউট হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদেরও এই সমস্যাটা হতে পারে। আপনারা একটা কাজ করবেন, ভিউ ট্যাবের মধ্যে যাবেন, ওপরে দেখবেন এখানে ভিউ ট্যাব দেখা যাচ্ছে, প্যারামেট্রিকের পাশে ভিউ ট্যাবে ক্লিক করব। ভিউ ট্যাবে ক্লিক করার পর আমার 2D নেভিগেশনের মধ্যে দেখবেন এখানে 2D নেভিগেট লেখা গেছে, ঠিক আছে। এর মধ্যে প্যান আছে, অরবিট আছে, এক্সটেন্ড আছে। এই নিচে এই এক্সটেন্ডের পাশে ডটে যাব, দিয়ে আমরা অল করব একবার, আবার যাব, দিয়ে নিচে একদম ড্রপ ডাউন মেনুর নিচে আউটে চলে আসবো। ওকে, আউট করবো, দেখুন জুম আউট হয়ে গেছে। এটা হচ্ছে জুম মেনলি। জুম অল করবেন মানে কি, সব আপনার যত কাজ করেছেন সব এক জায়গায় চলে আসবে একটা ডিসপ্লের মধ্যে। ওকে, আর যখন জুম আউট করবেন দেখুন দূরে চলে যাচ্ছে, তাই না? আবার যখন জুম ইন করবেন কাছে চলে আসছে, ঠিক আছে। আর এই যে আমি প্যান করছি, এই যে দেখুন হাত সাইনটা চলে আসছে না, এটা আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকেও আপনি নিয়ে হাত সাইন নিতে পারেন, বা আরেকটা কাজ করতে পারেন, আপনার স্ক্রল বটমের মিডিলে যেটা আছে না, স্ক্রল বটন যেটা আছে না, দুটো সুইচের মিডিলের মধ্যে স্ক্রল বটনটাকে প্রেস করবেন, প্রেস করে ড্র্যাগ করবেন। বোঝা গিয়েছে? এখানে কারো সমস্যা থেকে থাকলে জানাবেন। এখন আপনাকে বেসিক জিনিসটা শেখানো চলছে, এটা সড়বড় হয়ে গেলে আপনি দৌড়বেন, ঠিক আছে। মনে হচ্ছে এটা কিছুই নয়, এগুলোই ইজি জিনিস, ঠিক আছে। এগুলো শিখে গেলে আপনি দৌড়বেন। আর কে কে আছে? কারো কোনো সমস্যা নেই তো এখানে? সমস্যা আছে, মাইক্রোফোন অন করে বলতে ইচ্ছে করছে না এমন কেউ আছে কি নাকি? আবার সমস্যা আছে, বলতে পারছি না। স্যার একবার বললে ভালো হয়, বুঝতে পারলাম না। হ্যাঁ, তো এই তো বলবেন তো মাইক্রোফোন অন করে, ভয় পাচ্ছেন কেন? আরেকবার বলবো বলতে কোনটা একবার বলুন? এই ভিউটা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট লাইনটা বুঝতে পেরেছি। হ্যাঁ, স্ট্রেট লাইন জাস্ট এই তো, আপনি লাইন নেবেন, শিফট কি প্রেস করে টানলেও আপনার এমনি এইটা লাইন ড্র্যাগ হয়ে যাবে, ঠিক আছে। আর F8 নাকি বললেন? হ্যাঁ, F8 ফাংশন 8 যেটা কিবোর্ডের উপরে আছে, ঠিক আছে। ওটাও আপনার র্যান্ডম ড্র্যাগ করতে পারবেন, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, ঠিক আছে। এখানে কোনো লিমিট নেই, আপনি ডুগডুগি বানান আর সাব বানান, ঠিক আছে। তো ভিউ পোর্টের মধ্যে আমরা এটা হয়তো দেখতে সমস্যা হচ্ছে অনেকের, স্ক্রল বার যেটাকে পেছনের দিকে টানবেন, যেটা চাকা আছে, যেটাকে মেনলি বলা হয় স্ক্রল বারকে চাকা বলা হয়, ঠিক আছে। পেছনের দিকে টানবেন, দেখবেন জুম আউট হচ্ছে না, তাই না? জুম আউট না হলে তখন আপনি কি করবেন, আপনি তো আরও দূরে কাজ করতে চান, তখন কি করবেন, ভিউতে যাবেন, নেভিগেট 2Dর মধ্যে এই যে ডট আছে, অরবিটের নিচে ছোট ডট, এখানে গিয়ে আপনি ফার্স্ট অল করবেন, অলে ক্লিক করবেন, তারপর জুম আউটে ক্লিক করবেন, ঠিক আছে। আবার আমি স্ক্রল ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন জুম ইন করছি, আবার জুম আউট, স্ক্রল বার দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন, ঠিক আছে। বোঝা গিয়েছে? হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো জয়েন করতে চায়? কারা জয়েন করতে চায়? ঠিক আছে, বুঝতে পেরেছেন। এরপরে আমরা আসবো, দেখেন লাইনেরই আর একটা জিনিস, লাইনটাই ফার্স্ট বোঝা শুরু করুন, ঠিক আছে। লাইন বুঝে গেলে বাকি কমান্ডগুলো ইজিলি বুঝে যাবেন, যে কোনো একটা কমান্ড বুঝে গেলে। লাইনটা নিলাম, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, লাস্ট পয়েন্ট, যতটা দরকার আপনি কাজ করে নিলেন, কিন্তু দেখছেন এটা যাচ্ছে না, তাই না? শেষ হচ্ছে না, এরকম শেষ নেই লাইনটা। কিছু দেখা যাচ্ছে না? না, পুরো জুম হয়ে গেছে আর কি, শুধু কালো সেই। এবারে না, কোনো জুম হয়ে যাচ্ছে না, দেখা যাচ্ছে স্যার, ওকে রিজয়েন করতে বলুন। আপনি রিজয়েন করুন একবার, ঠিক আছে। মানে কলটা কেটে আরেকবার ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করুন, ঠিক আছে। তো এরপর আমরা আসবো লাইনের মধ্যেই। ধরুন লাইনটা আমি নিলাম, লাইনটা নিয়ে যেটা কাজ করছিলাম, ধরুন আমি অনেকটা কাজ করে নিয়েছি, ঠিক আছে, যতটা দরকার আমি এই স্কোয়ার বক্সটা তৈরি করে নিয়েছি। এরপর দেখছেন এটা তাও কন্টিনিউ হয়ে আছে, এন্ড হচ্ছে না। এটাকে এন্ড করতে গেলে, অর্থাৎ কমান্ডটা অ্যাক্টিভ হয়ে আছে, কমান্ডকে ডিঅ্যাক্টিভেট করতে গেলে বা অফ করতে গেলে আমাকে কি ইউজ করতে হবে, কিবোর্ডের মধ্যে হয় স্পেস বার ইউজ করতে হবে,
নাহলে এন্টার ইউজ করতে হবে, নাহলে এসকেপ ইউজ করতে হবে। ওকে, লিখে রাখবেন। কমান্ড থেকে এক্সিট হওয়ার জন্য এসকেপ, স্পেস বার বা এন্টার। ঠিক আছে, একদম সিম্পল জিনিস, বোঝা না গেলে আবার বলবেন। বোঝা গিয়েছে? আর উত্তর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ স্যার। ওকে, এরপর আমি লাইন কমান্ডেই আবার শিখবো। দেখুন, লাইন কমান্ড নিলাম, ফার্স্ট পয়েন্ট নিলাম, অর্থ অন করে নিলাম। এবারে আমি চাচ্ছি একটা মেজারমেন্ট দিতে। আমি তো এত সময় পুরো আনলিমিটেড আঁকছিলাম, কোনো দিশাহীনভাবে আঁকছিলাম, তাই না? তো এবারে আমি চাচ্ছি একে একটা মেজারমেন্ট দেব। ঠিক আছে, যে আমি এটা 5 মিটার কি 5000, ধরুন 5000 mm আমি আঁকতে চাচ্ছি, 5000ই ধরুন। ঠিক আছে, তো 5000 আমি আঁকতে চাচ্ছি, তখন কি করব? আমাকে এই লাইনে ফার্স্ট এ লাইন নেব, তারপর ব্ল্যাঙ্ক এরিয়াতে যেখানে দরকার স্টার্টিং এরিয়া আমি ক্লিক করব। যেই ডাইরেকশানে দরকার, ঠিক আছে, আপনি ওপরে চাচ্ছেন কি নিচে চাচ্ছেন, কি ডান দিকে চাচ্ছেন কি বাম দিকে চাচ্ছেন, যেই দিকে দরকার সেই দিকে নিয়ে গিয়ে আপনাকে ডাইমেনশনটা এন্টার করতে হবে। ডাইমেনশনটা কী করবো, কীভাবে এন্টার করবো? জাস্ট আপনি কিবোর্ডে টাইপ করবেন। ধরুন আমি 5000 চাচ্ছি, 5000, ঠিক আছে, 5000। দেখুন আমার কমান্ড এরিয়া নিচে চলে আসে 5000। স্পেসিফাই নেক্সট পয়েন্ট, এখানে দেখুন 5000, তাই না? লেখা দেখা যাচ্ছে তো? কমান্ড এরিয়া সবাই দেখতে পাচ্ছেন? রেসপন্স দেবেন, নাহলে হবে না। হ্যাঁ, নাহলে ক্লাস কন্টিনিউ করতে আমার অসুবিধা হবে। আমি হয়তো ভুলভাল পড়ে যাচ্ছি, আপনারাও ভুলভাল বুঝে চলে যাবেন। ওকে, 5000 যে দেখা যাচ্ছে আমার 5000 লেখা কমপ্লিট হয়ে গেল। আমি ডাইরেকশান এখনও চেঞ্জ করতে পারি, ওপর নিচ ডান বাম যেদিকে হোক দিতে পারি। আমি ডান দিকে নেব, ঠিক আছে। ডান দিকে আমি নিয়ে যাওয়ার পর আমাকে কী হতো, 5000 যেহেতু লেখা হয়ে আছে, আমি এন্টার প্রেস করে দেবো বা স্পেস বার। কী করবো? এন্টার বা স্পেস বার, ঠিক আছে। আমি এন্টার প্রেস করলাম, যে দেখুন সেই সেম জিনিস, কমান্ড এখনও অ্যাক্টিভেট হয়ে আছে। লাইন কমান্ড এ সহজে ডিঅ্যাক্টিভেট হয় না, এ পেছন ছাড়ে না সহজে। তো একে ডিঅ্যাক্টিভেট করতে গেলে বা এক্সিট করতে গেলে কমান্ড থেকে আমাকে কি করতে হবে? এসকেপ, স্পেস বার বা এন্টার প্রেস করতে হবে। আমি এসকেপ প্রেস করলাম, এক্সিট হয়ে গেলাম। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপর আসবো আমরা সার্কেল। ওকে, সার্কেল আমি নিতে গেলে কি করতে হবে? আমাকে সার্কেল কমান্ড নিতে গেলে এই সার্কেলের ওপরে এসে এখানে ক্লিক করব। এই যে সার্কেল আছে এখানে দেখতেই পাচ্ছেন, ড্রয়ের মধ্যে সার্কেল লেখা হয়ে আছে। এখানে আপনি ক্লিক করতে পারেন, বা আর একটা কাজ করতে পারেন, শর্ট ফর্ম ইউজ করতে পারেন, যেটা লাইনের শর্ট ফর্ম ইউজ করতে পারেন, সেটা হচ্ছে কি সি এন্টার। কি করতে পারেন? সি এন্টার বা সি স্পেস বার। আপনার বাম হাতে কিবোর্ড থাকবে, সি স্পেস বার মেরে দেবেন, সঙ্গে সঙ্গে কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। এত দূর গিয়ে কষ্ট করার কোনো প্রশ্ন নেই, ঠিক আছে। সি স্পেস বার মারলাম। এবার দেখুন এ দেখাচ্ছে, বারবার বলেছি কমান্ড বক্স পড়ে রাখবেন। এটা পড়ে রাখা মানে অর্ধেক আপনার কাজ ইজি হয়ে যাবে। সার্কেল স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, স্পেসিফাই সেন্টার পয়েন্ট ফর সার্কেল, ঠিক আছে। অর্থাৎ যে সার্কেলটা আমি আঁকতে যাচ্ছি তার সেন্টার পয়েন্টটা স্পেসিফাই করতে বলছি, অর্থাৎ দেখাতে বলছি। আমি দেখাবো কিভাবে? আমি কার্সারের এই যে প্লাস সাইন আছে, প্লাস সাইনের দ্বারাই আমি দেখাবো। আমি এই জায়গায় নিতে যাচ্ছি, ঠিক আছে। যেখানে দরকার আমি সেই জায়গায় নিয়ে গিয়ে, আমার দেখুন এন্ড পয়েন্ট লেখা আসছে, ব্লু কালার আসছে, সরি গ্রিন কালার আসছে। এই ধারে নিয়ে গিয়ে আমাকে কী করতে হবে? ক্লিক করতে হবে। যত সময় নেই ক্লিক করবেন চালু হবে না, ঠিক আছে। আমি ক্লিক করলাম। এবারে দেখুন নিচে দেখাচ্ছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল, তাই না? অর্থাৎ এই যে সার্কেলটা আঁকবো রেডিয়াস কত, একটা ডাইমেনশান আপনি দুটোভাবে দিতে পারেন। আপনি এরকম ড্র্যাগ করে নিয়ে গিয়ে কোনো জায়গায় ক্লিক করে দিলেও সেটা হয়ে যাবে, বা আরেকটা কাজ করতে পারেন। আমি সার্কেল নিলাম, সেন্টার পয়েন্ট দিলাম, যে আমি এন্টার করব, যেমন লাইনে এন্টার করেছিলাম ডাইমেনশান, আমি এখানেও ডাইমেনশান এন্টার করতে যাচ্ছি। তো কী করতে হবে? জাস্ট আপনি টাইপ করে দেবেন 2000 স্পেস বা এন্টার, 2000 এন্টার। বোঝা গিয়েছে? এখানে কি সবাই এগুলো জানেন? তাহলে আর এগুলো দেখাবো না, আমি আরো এগিয়ে যাব। আমি জানি না। এটা কি মানে জানেন না তো? ওকে, ঠিক আছে। তো আমার এটা আঁকা হয়ে গেল। এবারে চাচ্ছি এই সার্কেলটা আবার আমি সার্কেল নেবো একটা,
এই সার্কেলের মধ্যে আমি ডবল সার্কেল করতে যাচ্ছি, দেখুন ডবল সার্কেল, তাই না? যা খুশি আপনি এইগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। হ্যাঁ, ছোট চাকা, বড় চাকা, গান্ধীজির চাকা, যা খুশি আপনি বানাতে পারেন, ঠিক আছে? আমি ড্র্যাগ অফ করে দেব। এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে? যা খুশি আপনি তৈরি করতে পারেন, সাইকেল হোক, যাই হোক, ভুল ভাল যা কিছু বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এরপরে আমরা আসবো রেক্টেঙ্গুলার কমান্ডে। রেক্টেঙ্গুলার কমান্ডটা দেখা থাকে এইখানে আমার ড্রয়ের মধ্যেই সব কিছু থাকে, আঁকার মধ্যে, ঠিক আছে? এই ড্রয়ের মধ্যে রেক্টেঙ্গুলার থাকে, এটা আপনি নিতে পারেন। দেখুন সেই নিচে কমান্ড দেখাচ্ছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট। আর ফার্স্ট কর্নার কোনটা, যে কোনো জায়গায় আপনি নিতে পারেন। তার আমি ক্লিক করে দেবো, এখানে নিয়ে আমি ক্লিক করে দিলাম, তারপর দেখাচ্ছে স্পেসিফাই আদার কর্নার, অর্থাৎ লাস্ট কর্নারটা যেটা আপনার। হ্যাঁ, আমি ধরুন এখানে নেব, আমি ডাইমেনশন দিচ্ছি না, ঠিক আছে? দিয়ে আমি ক্লিক করে দেবো। রেক্টেঙ্গুলার শর্ট ফর্মও আপনি ইউজ করতে পারেন, REC, এন্টার, ঠিক আছে? কন্টিনিউ, আপনি যা খুশি দরকার আপনার রেখে যেতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? রেক্টেঙ্গুলার কমান্ড বোঝা গিয়েছে আপাতত। এবারে আমি চাচ্ছি রেক্টেঙ্গুলার যেটা নেব ডাইমেনশন দিয়ে নেব। এটা তো আমরা জাস্ট র্যান্ডম একটা এঁকে নিচ্ছি, তাই না? এর কোনো দিশা নেই, একে একটা দিশা দিতে হবে। তার জন্য আমাকে কি করতে হবে, রেক্টেঙ্গুলার কমান্ডটা নিলাম, রেক্টেঙ্গুলার কমান্ড নিলাম। ফার্স্ট পয়েন্ট যেখান থেকে আমি শুরু করতে চাই, আমি চাচ্ছি এর কর্নার থেকে শুরু করবো, ঠিক আছে? এন্ড পয়েন্ট থেকে আমি এখান থেকে ক্লিক করলাম। এবারে কি করব, ডি এন্টার করার পর কি করতে হবে আমাকে, স্পেসিফাই লেন্থ ফর রেক্টেঙ্গেলস। ও বলছে রেক্টেঙ্গুলারের লেন্থ কত হবে, ঠিক আছে? আমি চাচ্ছি ধরুন 500 লেখার পর আমাকে কি করতে হবে, এন্টার প্রেস করতে হবে, এন্টার করলাম। আবার চাচ্ছি স্পেসিফাই উইথ ফর রেক্টেঙ্গেলস, আমাকে কি করতে হবে, ধরুন আমি উইথ চাচ্ছি 250 করে লিখে আমি এন্টার প্রেস করে দেবো। এরকম 500/250 তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এবারে লাস্ট কাজ কি হবে, আমাদের ডাইমেনশন দেওয়ার পর লাস্ট কাজ হবে ডাইরেকশান দেওয়া, ঠিক আছে? ডাইমেনশন আর ডাইরেকশন ছাড়া এখানে কোনো গল্প নেই। আমরা ডাইমেনশন দিয়ে দিয়েছি, এবারে আমাকে দিতে হবে ডাইরেকশান, কোন দিকে, ঠিক আছে? এই ডান দিকে ওপরে কি বাম দিকে ওপরও, কি বাম দিকে নিচে কি ডান দিকে নিচে, ঠিক আছে? আমি ডান দিকে ওপরে চাচ্ছি, ওপরে কার্জারটা নিয়ে যাব, উপরের দিকে কার্জার নিয়ে যাবো, নিচের দিকে আনলে নিচে আসবে, ওপরের দিকে নিয়ে গিয়ে জাস্ট ক্লিক করে দেবো, যে কোনো জায়গায় একটা ক্লিক করে দেবো, তৈরি, এটা প্লেস হয়ে যাবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, কাছে। ওকে, আর কারো কোনো সমস্যা নেই এই বিষয়ে? সমস্যা নেই। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট কাজ, ঠিক আছে? এটা আমরা আগের ক্লাসে দেখিয়েছিলাম। এবারে আমরা একটু এগোই, ঠিক আছে? বেশি এগোবো না, কারণ অনেকেই নতুন আছেন, আর নতুনদের জন্যই এই ক্লাসটা, ঠিক আছে? অ্যাডভান্সদের জন্য নয়। হ্যাঁ, অ্যাডভান্স যারা আছেন তারা আমাদের পেড কোর্সে জয়েন করতে পারেন, বাট এটা বেসিকদের জন্য। একদম ছোট ছোট জিনিস দেখানো হবে এখানে, কোনো অসুবিধা নেই। কোথায় কি আপনার কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আপনি কল করতে পারেন আমাকে, ঠিক আছে? এরপরে আমরা চাচ্ছি, ধরুন এটা একটা বানিয়েছি আমি, চাকা একটা বানিয়েছি, আমি চাচ্ছি ওপরে আর একটা চাকা বানাবো, বা এটাকে ধরুন এটাকে আমি সরিয়ে নিয়ে যাব। এই জিনিসটাকে, এই অবজেক্টটাকে আমি এখান থেকে সরিয়ে, ধরুন এই অবজেক্টটাকে, এই যে তিনটে অবজেক্ট আছে, এটাকে আমি এখান থেকে এর কর্নারে আমি সরিয়ে নিয়ে আসবো, এর কর্নার যেন এর কর্নারে ম্যাচ খেয়ে যায়, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, অবজেক্ট ফার্স্ট সিলেক্ট করতে হবে। অবজেক্ট মানে বুঝতে পেরেছেন, এই যে জিওমেট্রিকগুলো, এগুলোকে বলা হচ্ছে অবজেক্ট। আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্লিক করেও সিলেক্ট করতে পারেন, বা আর একটাভাবে সিলেক্ট করতে পারেন ড্র্যাগ করে। আপনারা সবাই জানেন সিলেকশন, জাস্ট ব্ল্যাঙ্ক এরিয়া। হ্যাঁ বলবেন। বলছি অবজেক্টগুলো সিলেক্ট করব কিভাবে? কথাটা একটু আস্তে হয়ে যাচ্ছে, একটু জোরে বলবেন মাইক্রোফোনের কাছে এসে। বলছি অবজেক্টগুলো সিলেক্ট করব কিভাবে? অবজেক্টগুলো সিলেক্ট করতে হলে আপনাকে অবজেক্টের এই যে লাইনগুলো আছে, ধরুন এটা তো লাইন, ধরুন এটা ফিল নয়, এই যে বক্স আছে এর মানে এই নয় ভেতরে ফিল, এটা হচ্ছে 2D ড্রয়িং, অর্থাৎ এর ভেতরে বাইরে কিছুই নেই, শুধু জাস্ট লাইন, ঠিক আছে? তো লাইনের ওপরে এসে আপনাকে ক্লিক করতে হবে, সিলেক্ট হয়ে যাবে। আমি ওটাই দেখাতে যাচ্ছিলাম। অবজেক্টের লাইনের উপরে নিয়ে এসে লেফট ক্লিক করবেন,
সিলেক্ট, রাইট ক্লিক নয়, ঠিক আছে, লেফট ক্লিক করবেন। ওকে, আরেকবার আরও দুভাবে, এটা হচ্ছে ছোট একটা, এটা এরকমভাবে সিলেক্ট করতে যদি আপনার সময় লাগে আপনি আর একটা কাজ করবেন, আপনি জাস্ট ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করবেন, ড্র্যাগ করবেন, দিয়ে দেখছেন মোটামুটি কভার হয়ে গেছে, দিয়ে ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করে দেবেন আবার, যেমন হয় সিলেকশন। বলছি এটা কি কিবোর্ড শর্টকাট কোনো নেই? সিলেকশানের কিবোর্ড শর্টকাট, হ্যাঁ হ্যাঁ সিলেকশানের কিবোর্ড শর্টকাট, কিবোর্ডকে আপনি কি করে বোঝাবেন একটু বলুন? কিবোর্ডে তো ABCD XYZ, তাই না? আপনাকে তো সিলেক্ট করতে হবে, কিবোর্ডে কি করে সিলেক্ট করব? আপনি কন্ট্রোল প্রেস করে দিয়ে সেগুলো এ করলে অল হয়ে যাবে, তাই না? সে অল সিলেক্ট করতে পারবে, বাট বোঝাবো কি করে তাকে যে এই অবজেক্টটাই সিলেক্ট করতে হবে? তাহলে আমাকে প্রোগ্রামিং করে বলতে হবে এটা চাকা, যত সার্কেল আছে সেইগুলোকে সিলেক্ট করো। বোঝা গিয়েছে? হ্যাঁ আপনাকে মাউস ভালোভাবে ইউজ করতে হবে, মাউস প্রচুর কাজ, ঠিক আছে? মাউস দিয়ে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কি করব, এটাকে মুভ করব। আমি সরাবো মানে কি, ইংলিশ অর্থ মুভ করা, আর কমান্ডের নামও আছে মুভ, ঠিক আছে? এই কমান্ড চলে আসবো মডিফাইয়ের ওপরে বাম দিকে মুভ, ক্লিক করব একদম যেখান থেকে এবারে মুভ করার পর দেখুন দেখাচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্টের অর্থ হচ্ছে কি আমি অবজেক্টটাকে কোথা থেকে ধরবো। আপনাকে কোনো কিছু নিয়ে যাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, কোথাও একটা ধরতে হবে, তো নাহলে তুলে নিয়ে যাবেন কোথায়? এটা অত হালকা জিনিস নয়, ফু দিলে উড়ে যাবে, ঠিক আছে? তো আপনাকে ধরার জন্য আমি চাচ্ছি কোথাও একটা ধরবো, আমি চাচ্ছি এই কর্নারে ধরবো, যেহেতু বলেছি ফার্স্ট আপনাদের এটাকে এখানে প্লেস করব, তো আমি এই কর্নারটা পিক আপ করতে চাচ্ছি, ঠিক আছে? আমি এটা পিক করব, পিক করার জন্য আমাকে এইখানে কার্সার নিয়ে আসতে হবে, কার্সার নিয়ে এসে আমি ক্লিক করব, লেফট ক্লিক, ঠিক আছে? লেফট ক্লিক করার জন্য তারপর দেখাচ্ছেন স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, কোথায় রাখবো, অর্থাৎ কোথায় নিয়ে গিয়ে রাখবো। এই দেখুন যেদিকে নিয়ে যাবেন সেদিকে চলে যাবে, বাট আপনাকে রাখতে হবে না, আমি চাচ্ছি এখানে রাখতে, দেখুন রাখা হয়ে যাবে। আবার এটাকে সিলেক্ট করব, মুভ নেব, এখানে ক্লিক করব কর্নারে, দিয়ে এই কর্নারে দেব, মুভ হয়ে গেল। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, অনেকেই আছে যারা কোনো রেসপন্স করেনি, হয়তো বোঝা যায়নি, কিন্তু সাহস করে বলতে পারছে না। বলবেন, কোনো অসুবিধা নেই, 2বার কেন 5বার দেখাবো, বাট পরের দিন যেন আপনার শেখা চাই, ঠিক আছে? বেকার ক্লাসে বসে লাভ নেই, কারণ অনেকেই এখন অনলাইন ক্লাস জয়েন করে। আমার আগের গ্রুপেও দেখেছি, তো আমার মিটিং শেষ হয়ে গেছে, আমি মিটিং ক্লোজ করতে ভুলে গেছি, আধা ঘন্টা পর দেখি এখনও কয়েকজন জয়েন হয়ে আছে, মানে তারা জয়েন করে পালিয়ে গেছে, নেই, মোবাইলের কাছে নেই, সেরকম জয়েন করে কোনো লাভ নেই। তো আমরা শিখলাম রেক্ট্যাঙ্গেল, মুভ। ওকে, মুভের পর শিখবো, আমি চাচ্ছি এই যে অবজেক্ট, এই যে 3টে অবজেক্ট এক্ষুনি মুভ করলাম, এটা থাকুন, আচ্ছা থাকুন, এটাই করিনি। এই অবজেক্টটাকে আমি আর একটা কপি বানাবো, ঠিক আছে? তো আমাকে কপি বানাতে গেলে কি করতে হবে, আবার রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখানে বানাবো, এরকম এইভাবে বানাতে থাকবো, তাই তো না? এটাকে আমরা কি করব, কপি করার একদম সহজ উপায় আছে, টেক্সট কপি হয়ে যাচ্ছে, এগুলো হবে না। জাস্ট সিলেকশন করব, এখনো অ্যাডমিট হচ্ছে, কে ভাবু আশাই, এই সিলেকশন করব, সিলেকশন করার পর আমরা কপি, এই যে দেখতে পাচ্ছেন মডিফায়ারের মধ্যে কপিয়ে ক্লিক করব, ক্লিক করার পর যে দেখুন নিচে আবার দেখাচ্ছে স্পেসিফাই বেস পয়েন্ট, কোনটা থেকে তুলে নিয়ে যাবেন। এখান থেকে তুলে নিয়ে গেলে যেটা এই কপি যে তুলে নিয়ে যাব, অরিজিনালও রয়ে যাবে, ডুপ্লিকেটও রয়ে যাবে, ঠিক আছে? আমি জাস্ট ক্লিক করব, ডুপ্লিকেট হয়ে গেল। এবারে কোথায় প্লেস করব একে দেখিয়ে দিতে হবে। ওকে, আমি এই চাচ্ছি এই জায়গায়, এর ওপরে, আবার চাচ্ছি এর ওপরে একটা নেব, আবার চাচ্ছি এর ওপরে একটা নেব, দিয়ে যখন আমার নেওয়া শেষ হয়ে যাবে তখন কমান্ড থেকে এক্সিট করার জন্য আমাকে এন্টার প্রেস করতে হবে, বা এসকেপ প্রেস করতে হবে, বা স্পেস বার। ওকে, ক্লিয়ার, কপি হয়ে গেছে। এখান পর্যন্ত বোঝা গিয়েছে? স্যার আরেকটু বলুন। আপনি এখনই জয়েন করলেন? আচ্ছা, না আগে জয়েন করেছিলেন, বুঝলাম। হ্যাঁ, এবারে যেটা বলছি, কপি চাচ্ছি আমি, ধরুন এই ফুল অবজেক্ট, পুরো এই যে জিনিসটা, এটা ছাড়ুন, এই ছোট একটা যে চাকা আছে, এই চাকাটাকে আমি এখানে একটা কপি, এর মধ্যে কপি করব ধরুন, ঠিক আছে?
এটা করি নাকি? হ্যাঁ করুন। ওকে, তো চাকাকে সিলেক্ট করতে গেলে কি করতে হবে আমাকে? এই ছোট করে সিলেক্ট করে নিলাম, কপি করলাম, কপির ওপরে ক্লিক করলাম সিলেকশানের পর, সিলেক্ট করে নিয়ে প্রথমে আপনি এটাও করতে পারেন, কপি করে সিলেক্টও করতে পারেন, ঠিক আছে? আমি সবসময় কি করি, সিলেক্ট করে কপি করে, আপনি যেটা খুশি করতে পারেন। কপি করে দেখুন স্পেসিফাই বেস পয়েন্ট কোথায়, আমি ধাচ্ছি এই সেন্টার থেকে তুলে নিয়ে যাব, সেন্টারে ক্লিক করলাম। এবারে কোথায় রাখবো সেখানে গিয়ে আমাকে ক্লিক করে দিতে হবে। দিয়ে আমি যেহেতু এটা কপি হয়ে গেছে, আমি কমান্ড থেকে বেরিয়ে আসার জন্য এসকেপ কমান্ড ইউজ করব। ক্লিয়ার? এখনো জয়েন হচ্ছে, ক্লাস তো শেষের পথে এখনো। হ্যাঁ প্রীতম বাবু বলুন। হ্যাঁ স্যার ওটা বলুন, ঠিক আছে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে বলছেন তো, ঠিক আছে। তো আমরা আজকে কি কি শিখলাম? লাইন, সার্কেল, রেক্ট্যাঙ্গুলার, আর কি শিখলাম? কপি, আর মাপটা শিখলাম না স্যার? মুভ করা শিখলাম স্যার। মুভ, হ্যাঁ মুভ শিখলাম। আর কি শিখলাম? জুম আউট, দেখি কার জুম ইন, মনে আছে। জুম আউট, জুম ইন, আর লাইন সোজা করা। লাইন সোজা করা। অর্থাৎ লাইন সোজা করাকে কি বলে? আপনি কি লিখেছেন, খাতা লিখেছেন? হ্যাঁ স্যার, ওই অর্থ লিখেছেন? করে বা শিফট চেপে করলেই হয়। একদম, অর্থ বা শিফট চেপে এই নয় যে আপনার যখন আপনাকে এটা দেখেছি, এইটা আপনি ভুল ধারণা হয়ে যেত এক্ষুনি আমার জন্যে। আমি লাইন নিলাম, ধরুন অর্থ অন, দেখুন অর্থ অন হয়ে আছে না, আমি স্ট্রেট লাইন নিচ্ছি। তো আমি এখানে যদি আবার কি অ্যাডমিট, আমি যদি এখানে শিফট প্রেস করে দিই, লাইনটা কিন্তু বেঁকে যাবে, আবার অর্থ অফ হয়ে যাবে। শিফটের অর্থ হচ্ছে গিয়ে অর্থকে চেঞ্জ করা, ঠিক আছে? আপনার যদি অর্থ অন থাকে সেটাকে অফ করে দেবে শিফট কি প্রেস করলে, যদি অফ থাকে অন করে দেবে। বোঝা গিয়েছে না? আর একবার বলবো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর একবার বলবো, ওকে। ধরুন আমার অর্থ, আমি লাইন নিলাম, লাইন নিয়ে কি করলাম, আমি প্রথমে আমার অর্থ অফ হয়ে আছে, আমি ভুলভাল যাচ্ছি, কন্টিনিউ যাচ্ছি। তো আমাকে এবারে আমি কি আছে একটা স্ট্রেট লাইন নিতে, তার জন্য আমি কি করতে পারি, শিফট প্রেস করে টানলে আমার হয়ে যাবে, যেহেতু অর্থ অফ আছে, ঠিক আছে? আর কি করতে পারি, আবার শিফট লাইন হয়ে গেল, এরপরে আবার কন্টিনিউ ড্র্যাগ করলাম। এরপরে কি যাচ্ছি, অনেকটা যেহেতু নিয়ে যেতে হবে, আমি শিফট প্রেস করব না, আমি চাচ্ছি অর্থ অন করব। ফাংশন 8 আমি প্রেস করলাম, অর্থ অন হয়ে গেল। স্ট্রেট লাইন নিয়ে যাচ্ছি, এত দূরে এসে আমি ক্লিক করে দেব, ঠিক আছে? নিয়ে আসার পর এরপরে আমি চাচ্ছি লাইনটা আবার বাঁকাবো, ধরুন স্ট্রেট লাইন নয়, আমি বাঁকানো লাইন চাচ্ছি। তার জন্য আমি কি করব, অর্থ কি অফ করব, অফ করতেও পারেন, বা আপনি আর একটা কাজ করতে পারেন, শিফট প্রেস করতে পারেন। অর্থ অন থাকা অবস্থায় যদি শিফট প্রেস করেন তাহলে অর্থ অফ হয়ে যাবে অটোমেটিক। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, ডিঙ্গাসি ঘুরে আছে। স্যার একটা প্রশ্ন ছিল। আর হ্যাঁ বলুন। বলছি কালকে আমি ওই অটোক্যাড করছিলাম এই রেক্ট্যাঙ্গেল গুলো, তারপরে ওই মাপটা যে দিচ্ছি, ওই মাপটা পুরো একদম ছোট করে বোঝায়, মানে পুরো বড় বোঝাচ্ছিল না, আমি আর কিছু করতেই পারলাম না। ছোট করে বোঝাচ্ছে বলতে এইরকম ছোট হয়ে গেছে না, স্কোয়ারটা বড়ই আছে, কিন্তু আমরা ওই যে মেজারমেন্ট, আমি যে মাপটা দিয়েছিলাম, ধরুন 10,000 15,000 এই যে মাপটা দিয়েছিলাম, এই মাপটা লেখাটাই একদম অনেক ছোট, মানে অনেকখানি জুম করলে তারপর দেখাচ্ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে কি আপনাকে ডাইমেনশন চেঞ্জ করতে হবে, ডি এন্টার করবেন, এটা আমরা এখন যাচ্ছি না, ঠিক আছে? তবু আপনি বলেছেন যেহেতু আমি দেখে দিচ্ছি, ডি এন্টার করবেন, জাস্ট লিখে রাখুন, এর অনেক পদ্ধতি আছে, আপনি ইজি প্রসেসটা লিখে রাখুন, অন্য কিছু আপনার জানার দরকার নেই, নতুন ক্রিয়েট বা কিছু, ঠিক আছে? ডি এন্টার লিখে রাখছেন, ডি এন্টার। হ্যাঁ স্যার লিখছি। মডিফাই, এই যে দেখতে পাচ্ছেন, ডি এন্টার করার পরে এখানে মডিফাই লিখে রাখছেন। হ্যাঁ এটা স্যার এমনি কিবোর্ডে ইয়ে করলেই হবে?
হ্যাঁ ডিটা স্যার ওই ডাইমেনশনটার জন্য, মানে ডিটা আপনি হ্যাঁ, ডাইমেনশনে আসার জন্য আপনাকে বললাম না, এই ডি এন্টার মারবেন। এই দেখুন ডি, জাস্ট ডি লিখলাম, হ্যাঁ ডি লেখা হয়ে গেল কমান্ডে, আচ্ছা ঠিক আছে দিয়ে এন্টার, ঠিক আছে বুঝতে পেরেছি। দিয়ে এন্টার, এটাই চলে আসবো, দিয়ে মডিফাই করব। মডিফাই পর্যন্ত বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। মডিফাই করার পর এই টেক্সট আছে, টেক্সটের এখানে টেক্সট হাইট আছে, এটাকে আমি চেঞ্জ করে দেব, আমি 250 করে দেবো ধরুন, দিয়ে ওকে, সেট কারেন্ট, ক্লোজ। ওকের পর কি করবেন? সেট কারেন্ট, ক্লোজ। এবারে আমি যখন ডাইমেনশনটা নেব, এই দেখুন বড় দেখাচ্ছে, দেখাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, ওকে। ওকে, এই জিনিসটাই প্র্যাকটিস করতে থাকুন। ভুলভাল প্র্যাকটিস, আপনাদের বারবার বলেছি, ভুলভাল প্র্যাকটিস। সার্কেল নেবেন একটা, ধরুন আমি সার্কেল নিয়ে নিলাম, তার মধ্যে সার্কেলের মধ্যে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শুরু করে দিলাম, ওকে। এবার রেক্ট্যাঙ্গেল ধরুন একটা লাইন নিয়ে নিলাম, এই লাইনটাকে আমি একটা ডায়াগোনাল নিয়ে নিলাম, যা খুশি আপনি আঁকতে পারেন। আপনি যদি চান একটা বাড়ি, মোটামুটি টুটা ফুটা বাড়ি যেরকম হয়, লাইন দিয়ে বাড়ি আঁকবো, ঠিক আছে, আমি লাইন নিয়ে নিলাম, একটা বাড়ি আঁকবো। তো এখান থেকে আমি কি করব, বাড়ি নিয়ে নিলাম, ঠিক আছে, যা হচ্ছে কোনো অসুবিধা নেই। আবার একটা কি করব, লাইন নেব, বা এটাকে উড়িয়ে দিন, আমি রেক্ট্যাঙ্গেল নেব, ধরুন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এটা বাড়ির মতো। আবার একটা যেহেতু ওয়াল দেব, তার জন্য আমি একটা কি করব, এখানে একটা ওয়াল নেব, ঠিক আছে, যেহেতু এটা লাইন, এবারে লাইন নেব, লাইন নিয়ে ধরুন এখানে একটা বাড়ি, এখান থেকে একটা বাড়ি করে নিলাম। জাস্ট আপনাদের যে কমান্ডগুলো শিখিয়েছি সেটার জন্যই বলা, ঠিক আছে। প্রফুল্লবাবু আপনি কি বলতে আছেন বলুন, আপনার হয়ে আছে, হ্যান্ড রেজ হয়ে আছে। বলছিলাম ওই আমার স্ক্রিনটায় পুরোটা ড্রয়িং করার পরে আর মানে জুম আউট হচ্ছে না। ওইটা আপনাকে দেখালাম, আপনারা বারবার বলছি ক্লাসটা দেখবেন, ভিউ করবেন, ভিউ জানেন তো? হ্যালো, হ্যাঁ এই যে আমি ক্লিক করলাম, হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ দেখতে পেয়েছেন? হ্যাঁ স্যার, জানাবেন একটু হ্যাঁ মাইক অফ করে একটু মানে জানাবেন, নাহলে আমার কাছে অটোক্যাডের ভার্সনটা অনেক মানে তো 2007 রয়েছে, সেই জন্য ভিউটা কোথায় আছে খুঁজে পাচ্ছিলাম না। সাথেও আপনি ভিউ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ও ভিউ নেই? মানে ওপরে ওই শর্টকাটের মধ্যে ভিউ, ও হ্যাঁ আছে আছে আছে। হ্যাঁ ভিউ আছে, থাকবে নাকি? সবই থাকবে, কোথাও এখানে কোথাও ওখানে। ভিউতে যাবেন, নেভিগেট 2Dর মধ্যে জুম পেয়ে যাবেন, বা আপনার মনে হচ্ছে ডাইরেক্ট ওখানে জুম পেয়ে যাবেন আপনি। কিছুই হবে না, ঠিক আছে, আমাদের হাতে এখনো অনেক দিন আছে। বেসিকটা শিখে গেলে বাকিগুলো ইজি হয়ে যাবে। আমার স্ক্রিন অফ হয়ে যেতে অনেকে লেফট করে গেছে মনে হচ্ছে। আমি ঠিক করতে পারলাম না, 4:30 থেকে ক্লাসটা শুরু হয়েছে, তো আমি একটু বাইরে ছিলাম। আচ্ছা, স্যার এই আজকে শুরুটা কি দিয়ে হয়েছিল, বা আজকে কি কি নতুন হলো? আজকে নতুন বলতে আমাদের ক্লাস তো আগের দিন একটা হয়ে গেছে, আগের দিনে রিভিশন, হ্যাঁ ওই আগের দিনে রিভিশনটাই দেখিয়েছি, আর আজকের ওই মুভ আর কপি দুটো কমান্ড দেখিয়েছি, ঠিক আছে। মুভ অ্যান্ড কপি, ওই লাস্ট কমান্ডটা একটু দেখিয়ে দিন না। ওকে দেখিয়ে দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করেছি, ঠিক আছে। মুভ কমান্ড, ওকে। আমি এই যে ড্রয়িংটা আমি যেটা আঁকতে যাচ্ছিলাম ধরুন, ঠিক আছে, এটাকে আমি অন্যদিকে আমি সরিয়ে নিয়ে যাব। তো আমি কি করব, সিলেক্ট করব, মুভ এখানে উপরে আছে, মুভে ক্লিক করব, বেস পয়েন্ট সিলেক্ট করব, দিয়ে তুলে নিয়ে চলে যাব, যেখানে দরকার আমি সেখানে নিয়ে গিয়ে রেখে দেবো। এটা ইজি একদম। সিলেকশন, মুভ কমান্ড পিক করব, যেখান থেকে ধরে তুলে নিয়ে যাব সেখান থেকে ধরবো, ক্লিক করে দেবো, যেখানে রাখা সেখানে নিয়ে গিয়ে ক্লিক করে দেবো। জাস্ট ক্লিকের ব্যাপার, এখানে কিছুই নেই। মুভ আর কপি করলেন?
মুভ আর কপি। এবার কপিটা দেখাচ্ছি। ঠিক আছে, ওকে ওকে। কপি আপনি তো দেখেছেন মনে হচ্ছে। হ্যাঁ আমার জানা আছে কপি। ওকে ঠিক ওকে আছে। ওকে। আর কারো কোনো সমস্যা? হ্যালো, হ্যাঁ বলুন। আপনি পেজ সেটআপ আর স্কেলটা কবে দেখাবেন? পেজ সেটআপ এখানে দেখানো হবে না, আপনাদের বলেছি আমরা ফ্লোর প্ল্যান করাবো, ঠিক আছে। স্কেলটা তো এখানে